আমার মনে হয় যে লিটন তো অসাধারণ স্কিলফুল প্লেয়ার, বাট সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার মনে হয় মাথার প্রবলেম। আপনি যদি দেখেন ও ব্যাটিং খুব ভালো করতে পারে। আমরা যখন একটা ব্যাটিং দেখি, যে লাস্টে যখন কালকে ব্যাটিং করছে দেখলে ভালো লাগে, কী সুন্দর ফ্লুয়েন্ট খেলছে, এমনকি বিভিন্ন সময় বিভিন্ন ইনিংস দেখা গেছে। বাট একটা প্লেয়ার একটা বড় টিমের সাথে যখন 70 রান করতে পারে, 100 রান করতে পারে, সে কেন ধারাবাহিক হতে পারে না? তো ধারাবাহিক না হতে পিছনে আছে ব্রেন, যে আমি ব্রেন বলতে পারছি যে কোন সময় কোন বলটাকে মারবো, কোন সময় কোন বলটাকে মারবো না, ক্যালকুলেশন, শর্ট সিলেকশন, এগুলো তো আসবে আপনার ব্রেন থেকে। তো আপনি একটা প্লেয়ার শুভমান গিল রানের পর রান করে যাচ্ছে, অথচ লিটন দাস 10 বছর আগে থেকে খেলছে, 10 বছর আগেই কিন্তু 60-70 রান করেছে বড় বড় টিমের সাথে, এখন কেন পারছে না? তো আপনি সুইপ খেলতে পারে, রিভার সুইপ পারে, পুল খেলতে পারে, হুক খেলতে পারে, শুধুমাত্র দুইটা প্লেয়ারের মধ্যে পার্থক্য যে আমি কতখানি মেধাটা ইউজ করতে পারছি ওখানে। আপনি নর্মালি এটা ব্যবসায়িকের মতো, কোন সময় আপনি কম মূল্যে কিনবেন, কোন সময় বেশি দামে কিনবেন, একটা ব্যবসায়িক যেভাবে চিন্তা করে। অনেক ব্যবসায়িক আছে দেখবেন যে কোনো সময় ধরা খেয়ে যায়, আবার কোনো ভালো ভালো ব্যবসায়িক কোনো দিনই ওরা মানে আপনি লস করে না, বিকজ সে ব্যবসাটাকে খুব ভালো মতো মানে পিক করতে পারে। তো লিটন দাসের আমার কাছে মনে হয় ওই জায়গাতে একটু প্রবলেম আছে, যেটা আমার কাছে মনে হয় মোটিভেশনাল বলেন, নিজেকে চিন্তা করতে হবে যে আমি কেন আমি মিস করছি। বাট গ্রেট প্লেয়ার, আমার কাছে গুড প্লেয়ার মনে হয়, বাট ওর নিজেকে নিজে অনেক নিচে নিয়ে গেছে। 10 বছর আমার মনে হয় যে 50% ও দেয় নাই।